রান্না করে ফেললাম সিম দিয়ে, শুটকি মাছ আর আলু দিয়ে। কী যে মজা হয়েছে। আর রান্না করলাম লাউ দিয়ে, রুই মাছ দিয়ে। এত মজা, আপনারা এইভাবে রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু অনেক ভালো লাগছে। সিম আলুটা তো অনেক মজা লাগছে শুটকি দিয়ে। আমি আগে একবার খাইছি, তাই আবার রান্না করলাম, অনেক মজা হয়েছে। হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। এখন আমি রুই মাছগুলা ভেজে নিচ্ছি। আগে আপনাদেরকে দেখালাম না, ব্যাক ক্যামেরায় আমি রুই মাছগুলা ভাজি বসাই দিলাম হালকা হলুদ, মরিচ আর লবণ দিয়ে। এখন ভালোভাবে ভাজবো। আর এই সাইডে সিম আলু রান্না করব আর লাউ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। আমি লাউগুলা এভাবে কেটে নিলাম। আপনারা চিংড়ি মাছ দিয়ে রাঁধতে পারেন, লাউ চিংড়ি মাছ দিয়ে রান্নাও মজা হয়। এখন আমি মাছ ভাজা শেষ, লাউটা বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি, তাই মরিচের গুঁড়া কম দিলাম। দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। লাউর মধ্যে কিন্তু হলুদের গুঁড়া কমই খায়। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। দিয়ে ভালোভাবে লাড়াচাড়া দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে এটি পানিগুলো একটু কষানো হয়। কষানো শেষ। এখন আমি দিয়ে দিলাম লাউ দিয়ে আমি ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আপনারা কে কীভাবে লাউ রান্না করে খান প্লিজ একটু কমেন্টে জানাবেন। সবাই এক একজন এক এক রকম খায়। আমার লাউগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাছগুলো। এখন দেখেন আমার লাউ রান্না করা শেষ, নামিয়ে নিলাম। আর এখানে আমি সিম দিয়ে, শুটকি দিয়ে রান্না করব, তাই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আমি রসুন বাটা। অনেক অঞ্চলে কিন্তু তরকারিতে রসুন বাটা খায় না, মাছের তরকারিতে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আমি কিন্তু শুটকি অনেকক্ষণ ধরে তেলের উপরে ভাজছিলাম। আর দিয়ে দিব পানি পরিমাণ মতে, দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন পানিগুলো কষানো হোক। কষানো শেষ। এখন আমি সিমগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখেন শিমগুলো আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পানি দেবেন, যেহেতু একটু ভাজা ভাজা হচ্ছে। তাই সিম রান্না করা শেষ, এভাবে নামিয়ে নেবেন। দেখেন এখন আমি খেয়ে দেখব কত মজা। চ্যানেলটা ভালো হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।